আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোর্ডের হেডিং দেখে বুঝতেই পারছো যে মাধ্যমিক ভূগোলের জোয়ার ভাটা অর্থাৎ হাই টাইড এবং লো টাইড এই চ্যাপ্টার থেকে আমি অতি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ নিয়ে এসেছি। তোমাদের এর আগে জোয়ার ভাটা সম্পর্কিত ক্লাস আছে, তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে। তাছাড়া ওই যে জোয়ার ভাটা সংক্রান্ত যে ক্লাস, যেখানে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, সংযোগ, প্রতিযোগ, অপভূ, অনুভূ, মানে সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করা আছে যে ক্লাসটাতে, তার লিংক আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ওই ক্লাসটা দেখে নিয়ে তারপর এই ক্লাসটা দেখবে। এখানে যে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলোর ক্ষেত্রে বলি, পাওয়ার পয়েন্টে করে দেয়া আছে। তোমরা মক টেস্ট একটা দিয়ে নিতে পারবে। কি রকম না, তোমাদের কাছে প্রথম আসবে একটা করে প্রশ্ন, তারপরে আসবে 4টে করে অপশন। তোমরা কিছুক্ষণ ভাবার সময় পাবে, তারপরে আমি উত্তরটা নিয়ে আসছি। আমি যদি আগেও উত্তরটা নিয়ে চলে আসি, তোমরা কিন্তু 4টে অপশনের পর পজ করে নিতে পারবে, এই সুযোগটা থাকছে। ফলে তোমরা তোমাদের নিজেদের পরীক্ষা নিজেরাই দিয়ে নিতে পারবে। আমি মাধ্যমিক ভূগোলের এরকম প্রত্যেকটা চ্যাপ্টার, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের আবার যেগুলো তার মধ্যে সাব টপিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে এরকম 25টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছে। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা। এবং প্রথম প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে পূর্ণিমা ও অমাবস্যায় যে কোটাল হয়, পূর্ণিমা এবং অমাবস্যায় যে কোটাল বা যে জোয়ার হয় সেটা হচ্ছে ভরা জোয়ার। তার মধ্যে আবার পূর্ণিমার অপেক্ষা অমাবস্যার জোয়ার বেশি তেজি হয়। এরপরে আমরা চলে যাব 2-এর দাগে, মরা কোটাল হয় এই যে পূর্ণিমা এবং অমাবস্যা তার মাঝে যে অষ্টমী তিথি, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ, অর্থাৎ মাসে দুবার কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল, যেটার কিন্তু অতটা বেশি, যে জোয়ারটা এতটা বেশি শক্তিশালী নয়, এবং এখানে চাঁদ, পৃথিবী, সূর্য সমকোণে অবস্থান করে। 3-এ একটি চান্দ্র মাসের দৈর্ঘ্য কত, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে আসে যে সময়টা, তার দৈর্ঘ্য কত? 27 পূর্ণ 1/3 দিন। 27 দিন সম্পূর্ণ, আর বাকি যে 24 ঘন্টা তার 3 ভাগের 1 ভাগ, মানে 27 দিন 8 ঘন্টা, তাই 27 পূর্ণ 1/3 দিন। চলে যাব 4-এর দাগের প্রশ্নে। চাঁদ, পৃথিবী, সূর্যের সরলরৈখিক অবস্থান। চাঁদ আছে, পৃথিবী আছে, সূর্য এক সরল রেখায়, সেটাকে বলে সিজিগি। সিয়ের দাগে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন আসছে, 4টে করে অপশন আসছে, তোমরা কিছুক্ষণ ভাবার সময় পেয়ে যাচ্ছ, দরকার হলে পজ করে নাও। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে যখন নদীর মধ্যে প্রবেশ করে যায়, তখন তাকে বলে কি? তখন তাকে বলে সংযোগ না প্রতিযোগ না বান্ডাকার না অ্যাপোজি? সংযোগটা একই সরল রেখায় চাঁদ, সূর্য, পৃথিবীর অবস্থান। সংযোগে কি হয়, যেটা অমাবস্যা তিথিতে চন্দ্র মাঝখানে থাকে। প্রতিযোগ পূর্ণিমা তিথিতে, যেদিন পৃথিবী মাঝে থাকে। আর বান্ডাকা অ্যাপোজি, অ্যাপোজি হচ্ছে অপসূর, যেটা পৃথিবী এবং চাঁদের মধ্যে বেশি দূরত্ব। তাহলে এখানে যেটা অপশনের যেটা সঠিক উত্তর, ভরা কোটালের সময় যখন মোহনার মধ্য দিয়ে জল প্রবেশ করে, সেটা হচ্ছে বান্ডাকা। চলে যাব 6-এর দাগে। কথা প্রসঙ্গে আমি কিন্তু অনেক কিছুই আলোচনা করে যাচ্ছি, যেগুলো তোমরা আমার মূল ক্লাসে গেলেও দেখতে পাবে, এখানেও কিছু কিছু করে আলোচনা করে যাচ্ছি। ভরা জোয়ার বা তেজ কোটাল প্রতি ড্যাশ দিন অন্তর ঘটে। ভরা জোয়ার কতদিন অন্তর ঘটে? ভরা জোয়ার বা তেজ কোটাল এটা 15 দিন অন্তর ঘটে। ভরা জোয়ার তো প্রতিদিনই 24 ঘন্টায় একবার করে, 24 ঘন্টা না হয় 24 ঘন্টা 52 মিনিট পরে হয়, কিন্তু যেটা ভরা জোয়ার সেটা হচ্ছে একটা পূর্ণিমা তিথি, একটা অমাবস্যা তিথি, দুটোই ভরা জোয়ার। আর একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা, একটা অমাবস্যা থেকে আরেকটা অমাবস্যা, সেটা 1 মাস, কিন্তু একটা পূর্ণিমার পরে আরেকটা অমাবস্যাতে ভরা জোয়ার হবে, তাই 15 দিন অন্তর। যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসে, সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে। সূর্য আছে, পৃথিবী আছে, মাঝখানে চাঁদ আছে, তার মানে সূর্য চন্দ্র পৃথিবীর এক পাশে থাকছে, সেটা হচ্ছে সংযোগ, এটা অমাবস্যা তিথিতে ঘটে। মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়।
তার কোন স্থানে হবে? তার পাদ স্থানে হয় গৌণ জোয়ার। পরে যাব 9 দাগে, শূন্যস্থান পূরণ। ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক? অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক। পরে চলে যাব 10 দাগে, সিজিগি শব্দের অর্থ কি? সিজিগি শব্দের অর্থ হলো যোগ বিন্দু। পরে চলে যাব 11 দাগে, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় ড্যাশ গুণ বেশি কার্যকরী? 2.2 গুণ বেশি কার্যকরী। চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় 2.2 গুণ আরো বেশি। 12 দাগে, অ্যাপোজি জোয়ারের সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় কত? অ্যাপোজিটা কিন্তু বেশি দূরত্ব, তখন কত হয়? 4,07,000 কিমি। এরপরে চলে যাব 13 দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। আমরা যে সবচেয়ে বেশি পৃথিবী এবং চাঁদের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব বললাম 4,07,000 কিমি, তাহলে পৃথিবী থেকে চাঁদের গড়ে দূরত্ব কত? এটা গড়ে দূরত্ব 3,84,000 কিমি। 14 দাগে, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? একটা স্থানে মুখ্য জোয়ার হয়েছে, পরে এই স্থানটাতে মুখ্য জোয়ার হয়েছে, এটা আবার 12 ঘন্টা পরে উল্টো দিকে ঘুরে আসবে, তখন একটা জোয়ার হবে। কিন্তু এখানে মুখ্য জোয়ারের পরে আবার ওই জায়গায় এলে তবে মুখ্য জোয়ার, তাই 24 ঘন্টা 52 মিনিট পরে একটা মুখ্য জোয়ারের পরবর্তী মুখ্য জোয়ার। কিন্তু এখানে একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের ব্যবধান বলেছে, তাই 24 ঘন্টা 52 মিনিটের অর্ধেক অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। চলে যাব 15 দাগে, পৃথিবীতে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? প্রত্যেকটা স্থানে দিনে দুবার জোয়ার দুবার ভাটা, অর্থাৎ মোট 4 বার। 16 দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। জোয়ার ভাটা সংক্রান্ত স্যার আইজাক নিউটন প্রদত্ত তত্ত্বটির নাম কি? স্যার আইজাক নিউটন প্রদত্ত তত্ত্বটির নাম হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। 17, কোনো একটি মাসে সর্বনিম্ন ভাটা কখন দেখা যায়? মানে ভাটাটা সবচেয়ে কম হয়, তার মানে জোয়ারের প্রাবল্য বেশি থাকে, অর্থাৎ অমাবস্যা তিথিতে। 18 দাগে, শুদ্ধ অশুদ্ধ 18, 19, 20, 21, 22, 23 এখানে যে বাক্যগুলি আছে শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে নির্বাচন করতে হবে। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি। হ্যাঁ, যেহেতু চাঁদ কাছে আছে সূর্যের চেয়ে, কিন্তু চাঁদের মহাকর্ষ বল বেশি, তাই শুদ্ধ, সু লেখা আছে। পৃথিবী পৃষ্ঠে জোয়ারের বেগ সর্বাধিক হয় চাঁদ ও পৃথিবীর পেরিগে অবস্থানে, এটিও হচ্ছে শুদ্ধ। পৃথিবী পৃষ্ঠে জোয়ারের বেগ সর্বাধিক হয় যখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে। অ্যাপোজিতে দূরত্বটা বাড়ে, পেরিগিতে দূরত্বটা কমে। যখন দূরত্বটা কমে তখন জোয়ারের বেগ সর্বাধিক, তাই এটিও শুদ্ধ। এর পরের যে বাক্যটি, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, অবশ্যই হয়। পূর্ণিমার চেয়ে অমাবস্যার জোয়ার তেজি হয়, কারণ সূর্য চন্দ্র পৃথিবীর একই দিকে সূর্য এবং চন্দ্র অবস্থান করার জন্য একই জায়গাতে চাঁদ সূর্যের আকর্ষণ একসাথে কাজ করে, তাই প্রাবল্যটা বেশি। জোয়ারের জলে নদীর মিষ্টতা বাড়ে না। জোয়ারের জল যখন নদীর মোহনার মুখের দিকে ঢুকে যাবে, এখানে নদীর কথা বলা হয়েছে তো, তাহলে নদীতে জোয়ারের জল ঢুকছে মানে লোনা জল ঢুকছে, ফলে মিষ্টতা বাড়বে না, তাই এটি অশুদ্ধ। ভাটার প্রভাবে নদী খাত পলিমুক্ত হয়। ভাটার টানে যখন পলি সমুদ্রের গভীরে নিয়ে চলে যাচ্ছে, ভাটার সময় জলটা নেমে যায় তো, তাহলে হ্যাঁ নদী পলিমুক্ত হয়, এটি শুদ্ধ। এখানে শুদ্ধ লেখা আছে। জোয়ার ভাটার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, হ্যাঁ এটিও শুদ্ধ, বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরপরে চলে যাব আমরা 24 দাগে, স্তম্ভ মেলাও। নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। মুখ্য জোয়ার কখন হয়? মুখ্য জোয়ার হয় চাঁদের আকর্ষণে। গৌণ জোয়ার কখন হয়? কেন্দ্রাতিক বলে। ভরা কটাল কোনটাকে বলে? সংযোগ অবস্থান। ভরা কটাল সংযোগ অবস্থান, অর্থাৎ অমাবস্যা তিথির যে অবস্থান সেটা সংযোগ অবস্থান। সিজিকি সূর্যচন্দ্র পৃথিবী একই সরল লেখায় থাকবে, আর সংযোগের ক্ষেত্রে কি হয়? অমাবস্যা তিথি মানে চাঁদ মাঝে থাকবে, একদিকে সূর্য আরেকদিকে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর একই দিকে সূর্য এবং চন্দ্র অবস্থান করছে। আর কোটাল কথাটি কিসের সঙ্গে যুক্ত? পাদ সংস্থান। অ্যাকচুয়ালি পাদ সংস্থান কথাটা হচ্ছে জোয়ার ভাটার সঙ্গে যুক্ত, ফলে মরা কোটালের সঙ্গেও যুক্ত। মরা কোটাল মানে কি? জোয়ার বা কোটালটা তেজি নয়, যেটা অমাবস্যা এবং পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথিতে মরা কোটাল, তাই এর সাথে যাবে পাদ সংস্থান।
এরপরে চলে যাব আমরা 25-এর দাগে। নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও। বানডাকা, বানডাকা প্রশস্ত ফানেলাকৃতির নদী মোহনায় দেখা যায়। হুগলি নদীতে দেখা যায় কি সাঁড়াসাঁড়ির বান। অপভূ জোয়ার, অপভূ জোয়ারের সর্বাধিক দূরত্ব অর্থাৎ পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্ব। পেরিগি অবস্থান, পেরিগি অবস্থান কোনটাকে বলছে? পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্ব যেটা, সেটা পেরিগি অবস্থান। তাহলে এই ছিল 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো তোমরা যদি এই এমসিকিউ গুলো করো, শুধু মুখস্থ নয় বুঝে করবে, তাহলে দেখো পুরো চ্যাপ্টারটাই কোনো একটা পোর্শন নেই যেই পোর্শনটা বাদ হয়েছে। এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোশ্চেন সিলেক্ট করা আছে। এর আগে আমার কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস ভিডিওতে দেয়া আছে, আমি আবারও বলছি এর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। অবশ্যই এখান থেকে আর কোনো কোশ্চেনের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি সমস্যা, আমি তোমাদের সমস্যা অনুযায়ী ক্লাস তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর আবারও যাওয়ার আগে বলছি, আমি যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারের এভাবে এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন সমস্ত ধরে ধরে আলোচনা করি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করবে। তাহলে কি হবে না, আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাবে। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমাকে আরো বেশি বেশি করে ভিডিও তৈরি করতে বা তোমাদের জন্য ক্লাস তৈরি করতে ইন্সপায়ার করবে। ঠিক আছে।